কিসের ভয়? কিভাবে খেলা এটা? প্ল্যান ছাড়া যে কোনো জিনিসই খুব ভালোভাবে সফল হয়। আমার জীবনে জানি না আর কার জীবনে আমার মতো এমন হয়। তাই এত কাজের মধ্যে থাকা সত্ত্বেও বাসা থেকে ফোন আসলেই ব্যস্ততা বাদ দিয়ে কোনো প্ল্যান ছাড়াই চলে গেলাম। এক গাড়িতে আম্মু আপু সবাই উঠে গেলেও আমরা গেলাম পরের গাড়িতে। আপুরা আমাদের রেখে চলে গেলেও আমাদের একটু যেতে দেরি হলো, সামান্য দেরি হলেও কিন্তু অবশেষে আমরা উঠেই পড়লাম গাড়িতে আর সবাই মিলে যাওয়ার জন্য রওনাও দিলাম। আসলে ফ্যামিলি সবাই মিলে কোথাও যাওয়াটা সত্যি শান্তির ব্যাপার, তার মধ্যেও সেটা যদি হয় হুটহাট কোনো প্ল্যান ছাড়াই। ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার বড় আব্বু। অনেকে আব্বুর সাথে কথা বলার আগ্রহ অনেক দেখিয়েছেন, আজ ভিডিওতে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ সবার আগ্রহ একদিন পূরণও হবে ইনশাল্লাহ। এদিকে ভিডিও করতে করতে সুন্দর একটা রাস্তায় চলে আসলাম। দেখেন আসলে আমাদের বগুড়াতেও যে এত সুন্দর সুন্দর রাস্তা আছে তাই এই রাস্তাগুলোতে না আসলে কখনো বুঝতামই না। শুধুমাত্র নিজের শহর বলে বলছি না, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। যারা দেশের ভেতরে আছেন একবার হলেও বগুড়াতে এসে আমাদের ছোট্ট শহরটাকে ঘুরে যাবেন। নিজের শহরের প্রশংসা করতে করতে চলে এলাম নানি বাড়িতে। এসে মাস্টার মশাইয়ের কাছে গেম শেখা শুরু করে দিলাম। সামান্য একটু গেম খেলেই চলে গেলাম আসল গন্তব্যস্থলে। আসলে আজকে যে কাজের জন্য আসা ঠিক সেখানে যাওয়া হচ্ছে সবাই মিলে। যেতে যেতে আমি সুন্দর পরিবেশে সামান্য ভিডিও করে নিচ্ছি নিজের ফোনে। আসলে কি কাজের জন্য আসছি সেটা একটু পরেই দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। আসলে নিজে যতই ভালো থাকেন, ভালো খান, ভালো পড়েন না কেন, নিজের সুখটা যদি সকলের মধ্যে ভাগাভাগি না করেন তাহলে সেই সুখের কোনোই দাম নেই, অন্তত আমার কাছে। আর সেখানে ঈদের আনন্দ একাই করবেন, ভালো খাবার একাই খাবেন আর আপনার প্রতিবেশীরা কষ্ট পেয়ে ঈদ কাটাবে, তা তো কখনো হতেই পারে না। অনেকেই হয়তো বলবেন দান করলে সেটা কাউকে জানানোর নয়। আসলে শুরুতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা মূলত দানের জন্য নয়, আপুর কোম্পানির জন্য ভিডিওটা করা। আসলে কোম্পানি সম্পর্কে কিছু না জানলেও ভিডিওতে আপনারা আপুর নাম দেখতে পাচ্ছেন। যারা কিছু জানতে চান অবশ্যই ফেসবুকে কন্ট্যাক্ট করে নেবেন। সব অনুষ্ঠান শেষ হলে আমরা চলে গেলাম দোলনায় দোল খেতে। আমাদের দুজনের বুঝি দোল খাওয়া শেষই হচ্ছিল না। এরই মাঝে দেখি ইফতারের জন্য সবাই প্লেট সাজানো শুরু করে দিছে। এত প্লেট সাজানো শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে মজাদার মুড়ি মাখানো। সেটার টেস্ট আর আপনাদের আজ নাই বলি থাক, কেননা আমি চাই না রোজার মধ্যে আমার জন্য কারো জিভায় পানি চলে আসুক। মজাদার মুড়ি মাখানোর কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিল। আমরা ইফতার শুরু করলাম। কি আর বলবো রে ভাই, ইফতার শেষ হতে না হতেই শুরু করে দিলাম রাতের খাবার, যা বগুড়ার মানুষের কাছে অত্যন্ত বিখ্যাত। আর বেশি কথা নাই বলি, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।